যারা সরকারি কর্মচারীরা, যারা দীর্ঘ কয়েক বছর ধরে সরকারের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন না। 11,000 কোটি টাকার ধাক্কা তৃণমূল কংগ্রেস এবং এই যে রাজ্য সরকারের। আমরা কর্মচারীরা ওনাকে বুঝিয়ে দেব যে আমরা কোনো রাজনীতি না করেও কোন শক্তিটাকে ধরতে পারি এবং কিভাবে গদিটাকে উল্টাতে পারি। পুলিশ প্রশাসন যদি রাজ্য সরকারের তরফ থেকে মুখ সরিয়ে নেয়, তাহলে ভাবতে পারছেন গোটা সিস্টেমটাকে কেমন অচল হয়ে যাবে। এমনিতেই বিগত 14 বছর ধরে কর্মচারীরা অর্ধেক বেতনে কাজ করছেন। একটা দিন যদি নিজের অধিকারের প্রতিষ্ঠার জন্য একটা দিনের বেতন আমাদেরকে ছেড়ে দিতে হয়, আমরা হাসি হাসি মুখে সেই বেতনটা মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিতে রাজি আছি। বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে, আর সেই দাবি নিয়েই গত 3 বছর ধরে যারা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রয়েছেন তারা আন্দোলন করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে মার্চের মধ্যে সেই বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে রাজ্য সরকারকে। এই দাবি নিয়ে ইতিমধ্যেই আজ ডোরিনা ক্রসিং থেকে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তারা, এবং তারা কালীঘাট অভিযানে না যাওয়ার জেরে এবার ডোরিনা ক্রসিং থেকেই 13ই মার্চ ধর্মঘটের ডাক দিলেন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা সরকারি কর্মচারীরা, যারা দীর্ঘ কয়েক বছর ধরে সরকারের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন না, এবং সেই মহার্ঘ ভাতা দাবি আদায়ের জন্যই 2022 সালে আমরা দেখেছিলাম একটা সংগঠন তৈরি করা হয় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, নাম দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চ, যা শহীদ মিনার প্রাঙ্গণেই রয়েছে, এবং সেখান থেকেই তাদের আন্দোলন শুরু হয়। প্রথমে বহুবার দেখা গিয়েছিল এই সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে, এবং যেহেতু রাজ্য সরকার তাদের এই দাবি দাওয়া না মেনে নেওয়ার জেরেই তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং অবশেষে তারা আন্দোলন করেন। এবং দেখা যায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হয়েছে 31শে মার্চের মধ্যে 2019 সাল পর্যন্ত যে বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারের কর্মচারীদের রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে সরকারকে। অর্থাৎ 11,000 কোটি টাকার ধাক্কা তৃণমূল কংগ্রেস এবং এই যে রাজ্য সরকারের। এই 11,000 কোটি টাকা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 31শে মার্চের মধ্যে তা পেশ করতে হবে, অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিতে হবে। যদিও বা আজ 26শে ফেব্রুয়ারি হয়ে গিয়েছে, এবং এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশের 1 সপ্তাহ পর রাজ্য সরকারকে যে চিঠি লেখা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, সেখানেও দেখা যায় উদাসীন মনোভাব। এখনো পর্যন্ত রাজ্য সরকারের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সংগ্রামী যৌথ মঞ্চের এই চিঠির কোনো উত্তর দেননি, এবং তারপরেই তারা আন্দোলনে সামিল হয়েছেন। এই মুহূর্তে সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তারা সকলেই এখানে উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ এই ডোরিনা ক্রসিংয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা কালীঘাট অভিযানে না যাওয়ার জেরেই এবার 13ই মার্চ তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। কি বলছেন যিনি সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ, শুনুন প্রথমে। 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে, সেই দাবিতে এই রাজ্যের কর্মচারীরা, স্থায়ী অস্থায়ী কর্মচারীরা, ডাক্তার, নার্স, পৌরসভা, পঞ্চায়েতের কর্মী সহ সকল স্তরের মানুষজন, অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, তারা সবাই ধর্মঘটে সামিল হবে আগামী 13ই মার্চ 2026। এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি যে এই রাজ্যের কর্মচারীরা মানুষের মৌলিক অধিকারকে সুরক্ষিত করার জন্য যে লড়াই লড়ছেন, সেই লড়াইয়ে আপনাদের সক্রিয় সমর্থন দরকার, নৈতিক সমর্থন নয়। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিরোধী নেত্রী থাকার সময় কর্মচারী আন্দোলনের পাশে থেকেছিলেন, সেই ওষুধটাই ওনাকে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এমনিতেই বিগত 14 বছর ধরে কর্মচারীরা অর্ধেক বেতনে কাজ করছেন। একটা দিন যদি নিজের অধিকারের প্রতিষ্ঠার জন্য একটা দিনের বেতন আমাদেরকে ছেড়ে দিতে হয়, আমরা হাসি হাসি মুখে সেই বেতনটা মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিতে রাজি আছি। শুনলেন তো সংগ্রামী যৌথ মঞ্চের যিনি কনভেনার রয়েছেন ভাস্কর ঘোষ,
তিনি একেবারে সরাসরি বলে দিচ্ছেন। তার কারণ হচ্ছে শুধুমাত্র ডিএ নিয়েই তারা এই আন্দোলন করছেন না, তার সঙ্গে যেভাবে এই গত 15 বছর ধরে যে শূন্য পদ তৈরি হচ্ছে সরকারে, অর্থাৎ প্রায় 6 লক্ষ শূন্য পদ রয়েছে, সেই 6 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে অবিলম্বে রাজ্য সরকারকে, এবং তার সঙ্গে যারা অস্থায়ী সরকারি কর্মচারীরা রয়েছেন তাদেরকেও স্থায়ীকরণ করতে হবে। মূলত এই 3টে দাবি নিয়েই যারা ডিএর আন্দোলনকারীরা রয়েছেন তারা আজ রাজপথে নেমেছিলেন, তারা কালীঘাটে অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু তাদের যেভাবে ডোরিনা ক্রসিংয়ের সামনেই ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় সেটা নিয়েও ইতিমধ্যেই তারা সরব হয়েছেন। কিন্তু তারা এই মুহূর্তে গত 3 থেকে 4 ঘন্টা ধরে ডোরিনা ক্রসিংয়ের সামনেই তারা অবস্থান বিক্ষোভ করেছেন, এবং তারা মূলত যে দাবি করেছেন তারা তাদের দাবি থেকে কোনোভাবেই সরতে নারাজ। সুপ্রিম কোর্টের নির্দেশে অবিলম্বে রাজ্য সরকার বাধ্য নির্বাচনের প্রাক্কালে 11,000 কোটি টাকা দিতে, তাদের অর্থাৎ যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের মহার্ঘ যে বকেয়া ভাতা, সেই মহার্ঘ বকেয়া ভাতা মিটিয়ে দিতে। এবং এখানেই শেষ নয়, শুধুমাত্র কি যারা সরকারি কর্মচারীরা রয়েছেন অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাই কি এই ডিএ আন্দোলনে সামিল হচ্ছেন? শোনা যাচ্ছে আজ যে মিছিল হয়েছিল, যে বিক্ষোভ হয়েছিল এই ডোরিনা ক্রসিংয়ে, সেখানে কিন্তু অনেক পুলিশ কর্মীরাও তাদের উর্দি ছেড়ে সাদা পোশাকে সামিল হয়েছিলেন। তার কারণ 17ই ফেব্রুয়ারি পুলিশের যে ওয়েলফেয়ার মিটিং হয়েছিল, সেই ওয়েলফেয়ার মিটিংয়ে একটা পুলিশের অন্দরে একটা ক্ষোভ সৃষ্টি হয়। তার কারণ প্রত্যেকবার যখন নির্বাচন হয় সে সময় পোস্টাল ব্যালট চুরি করতে বলা হয়, বাধ্য করা হয় পুলিশ কর্মীদের, এবং সেই বৈঠক আবারও হয়, অর্থাৎ নির্বাচনের প্রাক্কালে হয়, যেখানে ইতিমধ্যেই পুলিশের যারা নিচু তলার কর্মচারীরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা সাফ মানা করে দেয়। তারা সরকারের তোষণ আর নয়, গোলামি আর নয়, মাথা উঁচু করে চাকরি করার দাবি জানিয়েছেন। এবং এই যে ডিএ অর্থাৎ এই যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা তারা চান, এবং সেই রাজ্য সরকার সেই মহার্ঘ ভাতা না দেওয়ার জেরেও সেই ক্ষোভ পোষণ করা হয়, সেই ক্ষোভ উগরে দেওয়া হয় কার্যত সেই 17 তারিখের পুলিশের ওয়েলফেয়ার মিটিংয়ে। এ প্রসঙ্গে পুলিশ যারা নিচুতলার পুলিশ কর্মীরা রয়েছেন তারা যেভাবে বিদ্রোহ ঘোষণা করছেন সে প্রসঙ্গে ভাস্কর ঘোষ কি বললেন শুনে নেন। কিছুদিন আগে দেখা গিয়েছিল পুলিশের যে ওয়েলফেয়ার মিটিং, সেই মিটিংয়ে অনেক যারা পুলিশ কর্মীরা রয়েছে তারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা আর দলের হয়ে কোনো গোলামি করবেন না, এবং প্রয়োজন পড়লে তারা দাবি করেছেন যে ডিএর যে আন্দোলন সাদা পোশাকে তারা আপনাদের সঙ্গ দেবেন। বিষয়টা নিয়ে দিচ্ছেন তো উচিত। আজকে এই যে কয়েক হাজার সাদা পোশাকের পুলিশ কর্মী ছিল, তাদের সাথে কথা বলে কি আপনাদের মনে হয়েছে যে তারা এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন? বরং তারা ইচ্ছা করে এখানে পোস্টিং নিয়েছেন। খবর নিয়ে দেখুন গা, ইচ্ছা করে পোস্টিং নিয়ে এই আন্দোলনে মিছিলের শক্তি বাড়ানোর জন্য তারা এসেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যেসব পুলিশ কর্মীরা আজকে এখানে এসেছিলেন এবং নীরবে এই আন্দোলনে যোগদান করেছেন তাদেরকেও। আপনাদের সঙ্গে কি যারা নিচুতলার পুলিশ কর্মীরা রয়েছে কেউ কি গোপনে কোনো যোগাযোগ করছে? গোপনে কেন, প্রকাশ্যেই। গোপন আবার কি? এই রাজ্যের একমাত্র আইপিএস অফিসার ছাড়া সকলেই শোষিত, আইএএস অফিসার ছাড়া সকলেই শোষিত। সুতরাং ওই আইএএস আর আইপিএস কটাকে নিয়ে বাকি কি রাজত্ব চালাবেন সেটা মুখ্যমন্ত্রী ঠিক করুন। ভোটের নির্ঘণ্টটা ঘোষণা হতে দিন, আমরা কর্মচারীরা ওনাকে বুঝিয়ে দেব যে আমরা কোনো রাজনীতি না করেও কোন শক্তিটাকে ধরতে পারি এবং কিভাবে গতিটাকে উল্টাতে পারি। দেখলেন তো, প্রকাশ্যে অর্থাৎ যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা গোপনে নয়, তারা প্রকাশ্যে এই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে সাপোর্ট পর্যন্ত করছেন। এখন আগামী দিন যদি এই পুলিশ প্রশাসন যদি রাজ্য সরকারের তরফ থেকে মুখ সরিয়ে নেয় তাহলে ভাবতে পারছেন গোটা সিস্টেমটাকে কেমন অচল হয়ে যাবে। এবং এখনো পর্যন্ত তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এখনো সময় রয়েছে, রাজ্য সরকার অবিলম্বে যে 100% ডিএ অর্থাৎ 2019 সাল পর্যন্ত যে বকেয়া মহার্ঘ ভাতা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে সেটা ক্লিয়ার করে দিক রাজ্য সরকার, না হলে আরও বড় সড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা। এবং 13ই মার্চ আপনাদের জানিয়ে রাখি যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেখানে গোটা রাজ্যের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের সকলেই এই
যে ধর্মঘট, সেই ধর্মঘটে সামিল হতে চলেছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।